নমস্কার, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা গত পর্বে দেখিয়েছি কীভাবে কোডিং করার জন্য আপনার কম্পিউটারকে সেট আপ করে নিতে হয়। আজকে দেখাবো কীভাবে একটা বেসিক HTML পেজ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপে একটা ফোল্ডার ওপেন করে নিন। এখান থেকে ফোল্ডার ওপেন করে নিন। এবার এই ফোল্ডারটার উপরে ডবল ক্লিক করুন। এখানে একটা আপনি ফাইল তৈরি করুন। যাবতীয় ফাইল এই ফোল্ডারের ভেতরেই থাকবে। এখানে রাইট ক্লিক করুন। এখানে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট এখানে ফাইলটা করুন। এই নিউ টেক্সট ডকুমেন্ট এটাকে চেঞ্জ করে ইন্ডেক্সড করে নিন, কেননা HTML মূল ফাইলটা ইন্ডেক্স নামে পরিচিত। আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আমি এখানে ইন্ডেক্স নামটাই দিলাম। কিন্তু এখানে দেখুন একটা এক্সটেনশন যেটা দিয়ে আছে .txt, এটা একটা টেক্সট ফাইলের এক্সটেনশন। আমাদের HTML ফাইল করতে হবে .html ফাইল। যারা এক্সটেনশন কি জানেন না তারা আগের ভিডিওটা ভালোভাবে দেখে নিন, সেখানে আমি বলেছি এক্সটেনশন কাকে বলে। আমরা যেহেতু এখানে HTML ফাইল তৈরি করব, সেই জন্য এখানে .txt কথাটা থাকবে না, এটাকে কেটে আমাদেরকে লিখতে হবে index.html। এখানে লেখা আসছে আপনি কি টেক্সট ফাইলটা কেটে HTML করতে চান, পারমিশন চাইছে, ইয়েস করে দিলাম। দেখুন এখানে index.html একটা ফাইল তৈরি হলো, কিন্তু এই ফাইলের ভিতরে কিছু নেই। এই ফাইলটাকে আমরা যদি রান করি, ডবল ক্লিক করি এর ওপরে, দেখুন ফায়ারফক্সে রান হয়েছে, কিন্তু এর ভিতরে কিছু লেখা আসেনি। এটা কেটে দিলাম। এবার এই ফাইলটার ভিতরে আমরা কিছু লিখব। এই ফাইলটার ওপরে আমরা রাইট ক্লিক করি, এখানে এডিট উইথ নোটপ্যাড। আমরা আগে কীভাবে নোটপ্যাড ইনস্টল করতে দেখিয়েছি, যাদের ইনস্টল করা আছে তাদের এখানে শো করবে এডিট উইথ নোটপ্যাড। এখানে ক্লিক করুন, এই ফাইলটা নোটপ্যাডে শো হয়ে যাবে। এবার আমরা এখানে একটা বেসিক HTML কোড লিখছি, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে একটা বেসিক HTML কোড। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা লিখবেন যেভাবে লেখা আছে সেভাবেই লিখবেন। এটা হচ্ছে একটা বেসিক HTML কোড। এখানে দেখুন প্রথমে লেখা আছে লেফট অ্যাঙ্গেল, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন যেটা আমরা বিস্ময়সূচক চিহ্ন বলি, তারপরে ডক টাইপ HTML। প্রতিটা HTML পেজে এই ডিক্লারেশনটা করতে হবে। এই ডিক্লারেশনটা শুধুমাত্র একবারই করতে হয়। এই ডিক্লারেশনটার মানে হচ্ছে লেটেস্ট ভার্সন HTML5। এটা প্রতিটা HTML পেজে এই কথাটা আপনাকে লিখতেই হবে। তখনই ব্রাউজার বুঝতে পারবে এদের সমস্ত কোডিং যা আছে সব HTML5কে নির্দেশ করছে। তারপরে আপনাকে লিখতে হবে লেফট অ্যাঙ্গেল HTML রাইট অ্যাঙ্গেল। আমরা কোডিংয়ের ভাষাতে এগুলোকে লেস দেন গ্রেটার দেন এরকম বলবো না, কোডিংয়ের ভাষাতে আমরা এটাকে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলই বলবো। HTML এখানে থাকবে, আর নিচে থাকবে দেখুন, নিচেও একটা HTML আছে দেখুন, ওপরে আছে HTML, নিচে আছে লেফট অ্যাঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আবার HTML একই লেখা, কিন্তু এর মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে। এই ফরওয়ার্ড স্ল্যাশটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এগুলোকে আমরা ট্যাগ বলি। এই যে লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেলের ভিতরে যে জিনিসটা আছে, এই পুরো জিনিসটাকে আমরা বলি একটা ট্যাগ। তার মানে এইটাকে বললাম আমরা স্টার্টিং ট্যাগ, আর যেটাতে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে ওটাকে আমরা বলবো এন্ডিং ট্যাগ। বোঝা গেল স্টার্টিং ট্যাগ কোনটা আর এন্ডিং ট্যাগ কোনটা। এবার HTML এর ভেতরে, এই HTML ট্যাগের ভেতরে থাকবে কি বডি ট্যাগ। বডি ট্যাগের এটা হচ্ছে বডির স্টার্টিং ট্যাগ। দেখুন এটা হচ্ছে বডির স্টার্টিং ট্যাগ, আর নিচেরটা হচ্ছে বডির এন্ডিং ট্যাগ। দেখুন এখানে যেহেতু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে, মানে এটা বডির এন্ডিং ট্যাগ। মানে HTML ট্যাগের ভেতরে থাকবে কি বডি ট্যাগ। আমরা যখন এই পেজটাকে ব্রাউজারেতে ওপেন করব, ব্রাউজারেতে দেখব, তখন ব্রাউজার কোনো ট্যাগ শো করায় না। যেহেতু আমরা এইটাকে ট্যাগ বলছি, লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের ভেতরে যে জিনিসগুলো থাকে ওই ট্যাগগুলো শো করাবে না। বাকি সমস্ত জিনিস বডির ভেতরে যেসব জিনিস থাকবে সমস্ত কিছু শো করাবে। বডির ভিতরের অংশটাকে আমাদের ব্রাউজার শো করাবে।
এই জন্য আমরা কোনো কিছু যা কিছু লিখবো এই বডি ট্যাগের ভিতরে লিখব। বডি ট্যাগের ভিতরে যা লিখব সমস্ত কিছু শো করাবে, কিন্তু ট্যাগ শো করাবে না। যেমন এখানে লেখা আছে দেখুন H1 ট্যাগ, এটা হচ্ছে H1 স্টার্টিং ট্যাগ, এখানে আছে দেখুন H1 এন্ডিং ট্যাগ। ট্যাগ শো করাবে না, কিন্তু ট্যাগের ভিতরে যে আমরা লিখেছি মাই ফার্স্ট হেডিং এটা শো করবে। দেখে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টার্টিং ট্যাগ, এখানে দেখুন প্যারাগ্রাফ এন্ডিং ট্যাগ, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। বুঝতে পেরেছেন? বডির ভেতরে সমস্ত রকমের ট্যাগ থাকবে। আমি H1 একটা ট্যাগ দিলাম, পি একটা ট্যাগ লিখলাম। বডির ভিতরে যে জিনিসগুলো থাকবে সমস্ত ট্যাগের সমষ্টি। অনেক ধরনের ট্যাগ আছে, ট্যাগের সমষ্টি। আপনারা প্রতিটা ট্যাগ একটা একটা করে শুনবেন, জানবেন, এবার কীভাবে ইউজ করতে সেগুলো সব শিখবেন। ঠিক আছে? তার মানে কি বোঝা গেল? এই ডক টাইপ HTML প্রতি HTML পেজে একবারই লিখতে হয়। এটা মুখস্থ করে ফেলতে হবে আপনাকে, একবারই লিখতে হবে। মানে এটা HTML5 নির্দেশ করে। তারপরে এই HTML স্টার্টিং ট্যাগ এটা, আর HTML এন্ডিং ট্যাগ, এই ট্যাগের ভিতরে সমস্ত কোডিং আমরা লিখব। আর HTML এর ভিতরে যে বডি ট্যাগ আছে, বডি ট্যাগ লিখব। এই বডি ট্যাগের ভিতরে যে জিনিসগুলো আমরা লিখব সেগুলো ব্রাউজারে শো হবে, ব্রাউজারে যেগুলো ব্রাউজারে দেখাবে। ধরুন আমি এখানে লিখলাম বডি ট্যাগের বাইরে, এটা বডি ট্যাগের স্টার্টিং ট্যাগ, আর এটা বডি ট্যাগের স্টার্টিং ট্যাগ, এটা বডি ট্যাগ এনে। এর ভেতরে কি আছে? এর ভেতরে আছে H1 ট্যাগ, পি ট্যাগ, আরও নানা রকম ট্যাগ আমরা দিতে পারি। যদি বডি ট্যাগের বাইরে ধরুন একটা ট্যাগ দিচ্ছি HTML এর পরে, দেখুন এখানে একটা ট্যাগ দিলাম টাইটেল। এখানে যদি আমি একটা টাইটেল ট্যাগ দিই, দেখুন এখানে আমি একটা টাইটেল ট্যাগ লিখলাম। ঠিক আছে? এটাকে সাজিয়ে নিই। এই টাইটেল ট্যাগটা যে লিখলাম এটা হচ্ছে টাইটেলের স্টার্টিং ট্যাগ, এটা টাইটেলের এন্ডিং ট্যাগ। আর একটা কথা বলি, HTML5 যত ট্যাগ আছে তার মধ্যে 98% ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুটোই থাকে, কিন্তু 2% ট্যাগের তাদের কোনো এন্ডিং ট্যাগ নেই, শুধু স্টার্টিং ট্যাগটাই থাকে। যেমন ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, HR ট্যাগ। আমরা পরে এই ট্যাগগুলো সম্বন্ধে জানবো এবং আলোচনা করব। টাইটেলটা এখানে যদি লিখি, এটা বডির বাইরে, দেখুন এখানে বডি আছে, বডি ট্যাগের ভিতরে HTML1 ট্যাগ আছে, পি ট্যাগ আছে। ঠিক আছে? এটা ব্রাউজারে শো করবে, কিন্তু এবার বডি ট্যাগের বাইরে লিখেছি, এটা দেখুন বডির ভিতরে নেই, বডি ট্যাগের ভিতরে এইগুলো আছে। বডির বাইরে একটা HTML এর ভিতরেই লিখেছি, কিন্তু টাইটেল ট্যাগটা যদি আমি এখানে কিছু লিখি, আপনার মাই নেম ইজ মধ্যম যদি লিখি, ঠিক আছে, যদি লিখি টাইটেল নামে, এই টাইটেলটা দেখাবে ব্রাউজারের একদম মাথাতে বলতে কোথায় দেখাবে দেখুন। এটা আমি এখনও এই টাইটেলটা কোথায় দেখাবে দেখুন, টাইটেলটা এটাকে আমাদের দেখাতে হলে ব্রাউজারে যদি আমি এটা শো করাই, কীভাবে শো করাবো? প্রথমে এটাকে যে পুরো এই কোডিংটা লিখেছি এটাকে সেভ করে নিতে হবে। তা Ctrl+S করুন, তাহলে আপনার ওটা সেভ হয়ে যাবে। সেভ করার পর এটাকে মিনিমাইজ করে দিন। এবার দেখুন ইনডেক্স ফাইলটা, এটাকে ডবল ক্লিক করুন। আপনার যে এখানে দেখুন দেখাচ্ছে এটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। ব্রাউজারে দেখাচ্ছে দেখুন মাই ফার্স্ট হেডিং যেটা আমরা লিখেছিলাম এখানে দেখুন, এই যে এখানে মাই ফার্স্ট হেডিং, যেহেতু এটা বডির ভেতরে আছে ট্যাগগুলোকে দেখাবে না, কিন্তু ট্যাগের ভিতরে যেটা আছে মাই ফার্স্ট হেডিং এটা দেখাচ্ছে। তারপর দেখুন মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এইটা এই লেখাটা দেখাচ্ছে এখানে দেখুন ব্রাউজারে, দেখুন মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এই যে এখানে দেখাচ্ছে এই লেখাটা। আর আমি যে টাইটেলটা লিখেছিলাম, এই টাইটেলটা দেখুন, এই টাইটেল মাই নেম ইজ মধ্যম, এই টাইটেলটা লেখা আছে। এই টাইটেলটা কোথায় দেখাচ্ছে দেখুন, এখানে দেখাচ্ছে উপরে দেখুন, দেখুন আমরা জানি ব্রাউজার এটাকে টাইটেল বার বলে, আর এটাকে অ্যাড্রেস বার বলে। এই জন্য দেখুন মাই নেম ইজ মধ্যম টাইটেল বারে দেখাচ্ছে। এইটা আমাদের একটা HTML পেজের মেন স্ট্রাকচার, ঠিক আছে।
এর ভেতরে আমি এখানে H1 ট্যাগ দিচ্ছি, P ট্যাগ দিচ্ছি, আরও বিভিন্ন ধরনের ট্যাগ আছে। সমস্ত ট্যাগ এই বডির ভেতরে আমরা লিখব। বডির বাইরেও লিখতে পারি, বডির বাইরে লিখলে সেগুলো ব্রাউজারে শো করাবে না, কিন্তু আমাদের যদি প্রয়োজনীয় দরকারি ফাইল আমরা বডি ট্যাগের বাইরেও লিখব। কিন্তু HTML এর ভিতরে সমস্ত HTML এর ভিতরে লিখতে হবে। HTML যে ট্যাগ আছে দুটো মেন ট্যাগ, HTML ট্যাগের ভিতরে লিখতে হবে। বডি ট্যাগের ভিতরে লিখলে শো করবে, ব্রাউজার শো করাবে। যদি বডি ট্যাগের বাইরে লিখি সেগুলো শো করাবে না। ঠিক আছে, একটা কথা এখানে বলে দিই, এখানে যে H1 এই ট্যাগটা দেখতে পাচ্ছেন, H1 ট্যাগটা H1 থেকে শুরু করে 6 পর্যন্ত হয়। H1 ট্যাগটা কি বোঝায়? H1 ট্যাগটা আমাদের হেডিং বোঝায়। হেডিংটা কতটা মোটা বা চওড়া হবে সেটা বোঝায়। এই P ট্যাগ প্যারাগ্রাফকে নির্দেশ করে। তার মানে আমরা প্যারাগ্রাফ লেখার সময় P স্টার্টিং ট্যাগ এবং P এন্ডিং ট্যাগ ব্যবহার করব। তারপরে আমরা এখানে আরও ট্যাগ লিখতে পারি। দেখুন এখানে আমি একটা লিখছি A ট্যাগ, এখানে আমরা লিখছি A ট্যাগ। A ট্যাগ নির্দেশ করে একটা লিঙ্ক। কোনো HTML পেজে লিঙ্ক দিতে হলে তখন আমরা এই A ট্যাগটাকে ইউজ করব। আর একটা ট্যাগ বলে দিই, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। দেখুন এই ইমেজ ট্যাগের আমি আগে যেটা বলছিলাম, কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো ক্লোজিং ট্যাগ নেই, শুধু স্টার্টিং ট্যাগ আছে, যেমন ইমেজ ট্যাগ। কিন্তু ইমেজের ট্যাগের ভেতরে আমরা অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউট নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা খালি জেনে নিলাম, বিভিন্ন ট্যাগের কিছু কিছু ট্যাগের ভেতরে আমরা অ্যাট্রিবিউট লিখতে হয়। আমরা অ্যাট্রিবিউট লিখি স্টার্টিং ট্যাগের ভেতরে। একটা ওভারঅল আমরা যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারে কী থাকে? ডক টাইপ HTMLটা ডিক্লারেশন করতে হবে, কেননা এটা HTML5কে নির্দেশ করে। সমস্ত HTML পেজটাকে ধরে রাখবে HTML ট্যাগ। HTML ট্যাগের ভেতরে আমাদের যে বডি ট্যাগ থাকে, বডি ট্যাগের ভেতরে যা জিনিস আমরা দেখতে পাবো, এখানে বডি ট্যাগে ক্লিক করলাম, দেখুন এখানে বডি এন্ডিং ট্যাগ, মানে এর ভেতরে যা জিনিস থাকবে সেটা ব্রাউজার শো করাবে, ব্রাউজারে আমরা দেখতে পাবো। বডি ট্যাগের বাইরে যেটা থাকবে ব্রাউজারে পেজে শো করায় না, যেমন টাইটেলটা করেছে ব্রাউজারে টাইটেল বারে শো করেছে, সেটা পেজে শো করা নেই। এই কোডিংটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখুন সাজিয়ে নিলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখুন এইটাকে আমি একটু পুরো ট্যাবটাকে HTML এই পুরো টাইটেল থেকে বডিটাকে আমি পুরো ট্যাব দিয়ে দিলাম। ক্লিক করুন, দেখুন HTML মেন ট্যাগ, রুট ট্যাগ, ওই জন্য HTML ট্যাগ আগে দিলাম। HTML ভিতরে কি আছে? টাইটেল ট্যাগ আছে, বডি ট্যাগ আছে। তারপরে বডি ট্যাগের ভিতরে কি আছে? এইগুলো। এটাকে আমরা একটু সরিয়ে দিলাম, আমাদের বুঝতে সুবিধার জন্য এটা করলাম। দেখুন ডক টাইপ HTML ডিক্লেয়ার করার পর HTML ট্যাগ এটা পুরো পেজটাকে ধরে রেখেছে। তারপরে হচ্ছে টাইটেল বারে এটা দেখাবে, যে যা কিছু লিখলে টাইটেল বারে দেখাবে। এটা বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতরে দেখুন H1 ট্যাগ আছে, P ট্যাগ আছে, A ট্যাগ আছে, ইমেজ ট্যাগ আছে। A ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখেছি, HRF একটা অ্যাট্রিবিউট লিখেছি, এটা প্রায় ব্যবহার করা হবে, সেই জন্য এটা লিখলাম। আর ইমেজ ট্যাগের ভেতরে এই অ্যাট্রিবিউটটা আছে, সোর্স SRC মানে সোর্স, অল্টারনেটিভ, হাইট, উইথ, এগুলো ব্যবহার করা হবে। পরের ভিডিওতে আমরা আরও বিভিন্ন ধরনের ট্যাগ আপনাদের দেখাবো। ওকে, ধন্যবাদ।